জঙ্গল কেটে পাচারের অভিযোগে উত্তাল বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত এলাকা। বন দপ্তরের তৎপরতায় ফের আটকানো গেল গাছ পাচারের চেষ্টা। বিষ্ণুপুর পাঞ্চেত বন দপ্তরের জয়পুর রেঞ্জের দুটি এলাকায় বড় বড় গাছ কেটে পাচারের অভিযোগ সামনে এসেছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাছ বোঝায় 10 চাকা লরি। চাঞ্চল্য ছড়িয়েছে যখন খোদ এক তৃণমূল নেতা গাছ পাচারের দলের যোগের কথা স্বীকার করেছেন। বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূলের স্থানীয় নেতারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত। বন দপ্তর সূত্রে জানা গেছে, জয়পুর রেঞ্জের আতকাটা বিটের বালিগুমা এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের কাছে জঙ্গল কেটে গাছের গুঁড়ি জমা করা হয়েছিল। সেখান থেকে একটি বড় লরিতে বোঝাই করে গাছ পাচার করার চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে বন দপ্তরের অভিযান চালালে গাড়ি চালক ও কর্মীরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার হয় গাছ ভর্তি লরি। জানা গেছে, ভিন জেলার পাচারের পরিকল্পনা ছিল। একই সময় কোতলপুর ব্লকের রঘুনাথপুর গ্রামের কুচিয়াকোল বিটের অন্তর্গত বন সুরক্ষা কমিটির আওতায় থাকা গাছও পাচারের চেষ্টা হয়। বন দপ্তর সেখান থেকে উদ্ধার অভিযান সফল হয়। 500 মিটার দূরেই, সিএফসি সাইড থেকে 500 মিটার দূরেই মোটামুটি একটা প্রাইমারি স্কুল কম্পাউন্ডে ওই সিএফসি টিম্বারগুলোকে জোড় করা হয়েছিল ওখান থেকে ক্যারি করার জন্য। এবার খবর পেয়ে আমি জয়পুর রেঞ্জ অফিসারকে নিলাম, আর আমার ডিএফও স্যারের নেতৃত্বে আমরা গিয়ে ওইখানে ওই গাড়িটাকে, একটা 10 চাকা লরি আছে, ওটা ফুললি লোডেড ছিল মোটামুটি। আর অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা বলি তো ওইখান থেকে আকাশমণি টিম্বার যেটা পেয়েছি আমরা, মোটামুটি 22 থেকে 23 MQ ভলিউম আছে। ওখানকার যারা নেতা আছে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। সব নেতা যে যুক্ত আমি তা বলবো না, কয়েকটা নেতা আছে আমাদেরই নেতা, তারা এই কাজ গোপনে করছে। তারা তৃণমূলই করে, আগে ব্যবসা করতো, বড় বড় ব্যবসাদার লোক আজকে নেতা হয়েছে। এখন ব্যবসাদারদের যেটা নীতি, তার টাকার পরিমাণটা বাড়ানো, কাজে রাজনীতি করতে এসছে, টাকাটা বাড়াতে এসছে। এই ধরনের লোক এসেছে, জনগণের পাশে দাঁড়ায় না। তো আমি অনুরোধ করবো ডিএফও সাহেবের কাছে, এটা সঠিক তদন্ত, পুলিশ প্রশাসনের কাছেও আমি আবেদন করব, এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের যেন অবিলম্বে পাকড়াও করা হয়। যারা এই কাঠ পাচার করছিল সবাই তৃণমূলের সাথে যুক্ত, সরাসরি রাজনীতি করে। পুরো জঙ্গল মহল তৃণমূলের নেতারা কেটে পরিষ্কার করে দিচ্ছে। কখনো ফরেস্টার থেকে ধমকি দিচ্ছে, কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে, কখনো পার্টির রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে। কালকে পুলিশ প্রশাসনকে পুরোপুরি আমরা সজাগ করেছি এবং ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে নিন্দা করছে। তৃণমূল চোর সকলে জানে, কিন্তু পরিবেশকেও নষ্ট করছে, গাছ গাছড়া কেটে বিক্রি করছে। অর্থাৎ ওদের যে কোনো উপায়ে পয়সা চাই এবং সেই পয়সার জন্য মরিয়া হয়ে তৃণমূল এইসব করছে। তাই আমি প্রশাসনকে বলবো, আরো সজাগ দৃষ্টি নিয়ে এদিকে ধরতে হবে এবং এদিকে সাজা দিতে হবে।